সুন্দরী, আজ পর্যন্ত জন্ম নেওয়ার পরে চম্পকের মাটিতে আমি কোনোদিন জানলাম না যে আমার মামিমা রয়েছে। আজ তুমি মামিমার সম্পর্ক জুড়ে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। লক্ষাই, তুমি বিশ্বাস করো আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে ঠাকুর। সত্যি যদি তুমি আমার মামিমা হতে তবে কেন আমায় নিশিযোগ্য স্বপ্ন দিয়ে এই দিঘি সরোবরে ডেকেছো? তোমার কথাও ভুল হচ্ছে বাবা। আমি কি কোনো দেবী যে আমি তোমাকে স্বপ্ন দিয়ে এই মান সরোবরে ডাকবো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে কিনা তাই বলো। তুমি যদি না দাও আমি জোর করে বলবো। এসো সুন্দরী, এসো সুন্দরী, এসো। ও তুমি হেসে হেসে আমার পাশে বসে একবার পুরাও বাসনা। হ্যাঁ বলো না নয়। ও গো হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা। ও এসো 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 সুন্দরী, এসো এসো এসো। পুরাও বাসনা সুন্দরে মনের বাসনা। এসো ওগো পুরাও বাসনা সুন্দরে মনের বাসনা। একবার হেসে হেসে পাশে বসে পুরাও। আমি তোমারই কোনো কথাই শুনতে চাই না। তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও তাহলে বাধ্য হব আমার সীমা ছাড়িয়ে যেতে। বন্ধু বন্ধু দাঁড়াও। ও শ্রী, তুমি চলে যাও। বাড়ি হাট, বাড়ি হাঁটবো মানে? কেন বাড়ি হাঁটবো আমি? কেন তিনটা ছেলে ওটা কার আছে সারা দুধ খাওয়াতে খাওয়াতে আমি সারা টেকরি মিলে রানী মা বাড়ি হাট। আমাকে বাড়ি যাচ্ছে নিয়ে যাচ্ছে। না যেও না দাসী, জোর করে নিয়ে যাও। দাসী ঠিক ওই দিকে সর্বর তোমায় কে রক্ষা করে সুন্দরী। এবারে আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। এসো 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 এসো। নিশীতে এসো পন দেখি লক্ষাই সরোবরে ছুটে আসি পাশে বসে দেহ আলিঙ্গন। ও কি আরে পাশে বসে দেহ আলিঙ্গন। সুন্দরী
এসো সুন্দরী, এসো এসো এসো। শোনো শোনো ওহে ভাগনা, আমি তোমার হব মামি মাতা, অনাবচন না বলো আমি বিশ্বাস করি না। এসো এসো সুন্দরী, এসো। বৃন্দাবনে কৃষ্ণ ছিল রাধার সঙ্গে প্রেম করিল, সম্বন্ধেতে ছিল মামি ভাগনা। হ্যাঁ, তবে তুমি কেন পারবে না সুন্দরী? এসো। শোনো সুন্দরী, বৃন্দাবনে কৃষ্ণ যদি রাধাকে প্রেম করতে পারে, তারা যদি সম্বন্ধে মামি ভাগনা হয়, তুমি যদি সত্যি আমার মামি হয়ে থাকো, তবে তুমি কেন পারবে না আমায় প্রেম আলিঙ্গন দিতে? লখাই, বলো সুন্দরী। তুমি ভুলে যাচ্ছ শ্রীমতী রাধারানী, কৃষ্ণ ঠাকুর তারা মামি আর ভাগনা ছিল, তারা প্রেম করেছিল, তবে এই প্রেম নয়, তবে তারা করেছিল নিষ্কাম প্রেম। যেইভাবে যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম, আমি তোমার মামিমা, আমার কাছে এসো, আমি তোমাকে দেব মাতৃ না! না সুন্দরী, আমি তোমার কাছে মাতৃপ্রেম যাওয়ার জন্য এই দিক সরোবর ছুটে আসেনি। তোমার সঙ্গে যদি প্রেম নিতে হয়, আমি নেব অঙ্গে অঙ্গে মিলিয়ে প্রেম আলিঙ্গন। লখাই, বলো সুন্দরী। তুমি জানো না বলো। মামির গায়ে হাত পা আমি বিশ্বাস করি না। কুষ্ঠ ব্যাধি হবে তোরে, সুন্দরী, সে পাপে তোমার নয়ন অন্ধ। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এসো। তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে কিনা? তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে কিনা? ওরে আইব মাথার চুলো মজাইব জাতি কুলো চরি ঘরে নেব আলিঙ্গন। ওরে এলাইব মাথার চুলো ডুবাইব জাতি কুলো বদলে গো দন্তা। আরে ছিড়িব গো লাডো মালা, ভাঙিব হাতের গলা, জরি গহরে গো আলিঙ্গন। আর ছিড়িব গো লাডো মালা, ভাঙিব হাতের গলা, জরি গহরে গো আলিঙ্গন। ছিড়িব বদনের শাড়ি, ভাঙিব কাকের চুড়ি, জরি করে নেব আলিঙ্গন। এসো এসো সুন্দরী, এখন তোমায় বুঝে বুঝে আমার কাছে এসো, নাহলে বাধ্য হবো তার সেবা চালিয়ে দিতে। এসো সুন্দরী, এসো আমার কাছে এসো। ওরে ভাঙিব চলে আমি জরি করে নেব আলিঙ্গন। লখাই, ছি, আমার ভাবতে বাক লাগে। তুমি রাজপুত্র, রাজপুত্রের লম্বর ব্যবহার ইচ্ছা করছেন এই সুন্দর কালে একটি চাল বসিয়ে দিতে। লজ্জা করে না? তুমি দিঘি সরোবরে আমায় মারলে, সত্যি বুঝি আমি ভুল করেছি।
সত্যি সম্বন্ধে বুঝি তুমি আমার মামিমা। আমি অপরাধ করেছি তোমার কাছে, আমি বড় ভুল করেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি সত্যি আমার মামিমা। আমি যখন অপরাধী করেছি, তোমার কলস তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, তোমার কলস আমি তোমায় ফিরিয়ে দেবো মামিমা। বাহ, এই তো লক্ষ্মী ছেলে আমার। কোথায় বলি কুসন্তান হয় কুমাতা কখনো নয়, তুমি আমার ছেলের মতো। বেশ, দাও বাবা, দাও দাও লোখাই, দাও 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 বাবা, নাও মামিমা, দাও এসো মা। দাও লোখাই, নাও মা। দাও 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 নাও মা। না সুন্দরী! কই যাবে? ওই সুন্দরী! তোমায় কে- একজনের চশমা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জমা দিবেন। আমরা সাজ করে। একজনের চশমা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিবেন। আস্তে আস্তে কথা হবে না। কেন চিল্লাছে? এখন কি করবো? চিল্লাবি না, হ্যাঁ? কাউকে বলবি না, হ্যাঁ? যা কিছু হলো কাউকে বলবি না। তুই খরতলা স্ট্যান্ড আসবি, তোকে আমি 500 টাকা দিয়ে দেবো, হ্যাঁ? বহিন আমার সান বহিন। চিল্লাবি না। এমনি করে চিল্লাছে। ওই চুরি, হুমকি দেখাচ্ছিস তুই আমাকে? ভিড়বি? চুপ, চিল্লাবি না। দিব কেটে উঠবে। আমার সর্বনাশ হলো। লক্ষিন্দর আমার নারীত্ব জীবন নিয়েছে, আমার মৃত্যু কেন হলো না ঠাকুর? দাসী, দাসী কোথায়? না না, আমি দাসীকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আর বাঁচতে চাই না। এই পবিত্র গঙ্গার জলে আমার আত্মহত্যা করব। রানীমা, দাসী, এ কি তোমার অবস্থা হয়েছে? এ কি রানীমা, কি বলবো আমার মা গো? সেটা কোথাকার পাঠা ছিল আমি জানি না আমার মা গো। একটাই জুয়ানে পাঠা ছিল আমার মা গো, এত বড় ছিল আমার মা গো, তার হাতে এত বড় অস্ত্র ছিল আমার মা গো। আমাকে ডাইনে বাহে দৌড়ালো আমার মা গো। তাই হ্যাঁ। দাসী, যে ছেলে তোমার সর্বনাশ করেছে আর বিলম্ব নয়, তার সাথে তোমার বিয়ে দেব। এটাই হবে উচিত বিচার। বেশ, আর লক্ষিন্দর যে অপরাধ করেছে তার উপযুক্ত শাস্তি চাই। এসো দাসী, এসো। জেনুয়া ভাই আছে। এই জারুয়া, জেনুয়া ভাই, জেনুয়া। জমজ সমগ্রই আছে। দাসী, হ্যাঁ মা, এই ছেলে তো নয়। এইটাই ছিল, লেগেছে আমার রে। সন্দেহ হচ্ছে। ভালো করে দেখো। ঠিক আছে। এই তুই বলবি না, মেরে দেবে এক মুক্কা। আমার দুটোকে হেঁটে কাউ আছে। কিন্তু দাসী, হ্যাঁ, এটা তখন তো এদিকে ওইদিকে ছিল। ছিল, এদিকে। আমার দুটোকে হেঁটে। এই ধর দিতে। দাসী, ধরো ধরো। ভালো করে ডাক ওই দাও। যে বাড়ি দাসী মাসি কাছে বাইরে আয়। মনে হয় বাইরে ভিক মাঙ্গিটা কি চলেছে নাকি? তুই আয় না, টেকুন ভিক মাঙি আছে, দেখবি আয়। যাও মা, কি যেন বাড়ি চিত্ত করতে প্রণাম হয় রানী মা। দাসী, এটা তো রানী মা নয়। তবে এটা কে? এই তুই কে?
সাহারের বেটি আছিস নাকি? তুই কে? তোকে প্রণাম করলাম, কে বল তুই পরিচয় দে। যেমনি চিৎকার করছে মনে হয় আমাকে খেয়ে নিবেই, রাক্ষসী সেজে চলে এসছে। মুড ভালো নাই বাহিন, বেশি ভুকাস না আমাকে। আচ্ছা তুই কে বল এবারে? আমি রাজবাড়ির দাসী। রাজবাড়ি দাসী? তোকে হয়েছে? প্রণাম করলাম, প্রণাম ঘুরা আমার। লক্ষ্মী পূজার চাঁদা নিবি? প্রথমে প্রণাম ঘুরা। হ্যাঁ, ঘুরা প্রণাম। তোকে প্রণাম করবো তুই তোকে যে আমি প্রণাম করলাম, প্রণাম ঘুরা। হাট! ঘুরাবি কি না? আরে তুই কে আছিস, কি করতে আসলি এখানে? আমি হলাম ইসের শঙ্করপুরের দাসী। আচ্ছা দাসী দাঁড়াও, তোমার রানীমা আছে মা? আছে। তোমার রানীমাকে বলো যে বাইরে তোমার বৌমা এসেছে। ঠিক আছে মা। মা, কি হয়েছে মা? বাইরে কে এসছে, কি যে বলছে ইড়িং বিড়িং তিড়িং আমি বুঝতে পারছি না। বাইরে কি এসছে? হ্যাঁ, কি বলছে? কি যে বলছে আমি বুঝতেই পারছি না। শোনো মা, যদি কিছু চাই, চাল ডাল কি শাড়ি কি বস্ত্র দিয়ে এসো যাও মা। ঠিক আচ্ছা, বললো আমার রানীমা চাল ডাল কিছু কেন লাগবে। তুমি কে কি বললে? আমি বললাম কে এসছে? আরে বলো যে তোমার বৌমা এসেছে। বৌমা? মা চলেন পালান, কেন? কোথায় এই পালাবো? বোমের কোনো ঠিক নাই, কখন যে ফাটবে তো নিয়ে চলে যাও সব। দাসী, তোমার না মাথাটা গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে বলো তোমার? কেন? ওই তো বললাম আমি বোম আছি। বোম? এই রাজধানী বোমের দরকার নেই মা, গিয়ে বলো যে বোমের দরকার নেই, যাও। কি বললে? বলছে কি মাগিয়া কালী পূজা চলছে, বোম ফাটবে এখানে। দাসী, তোমাদের আর কিচ্ছু হবে না, এসে বলছি। প্রণাম হয় শাশুড়ি মা। সত্যি এই রাজ্যের প্রজাদের যখন বিয়ে হয় এই রাজধানী রানীমার কাছে প্রণাম চাইতে আসে, আশীর্বাদ করি মা তোমার মঙ্গল হোক। কিন্তু এভাবেই মাথায় ঘোমটা দিয়ে কেন আছো মা? তোমার মুখটা দেখি। সে কি বৌঠান, এভাবে কেন ঘোমটা দিয়ে এসেছো? এসো। থাক, আমাকে আর বৌঠান বলতে হবে না। বৌঠান না বলে আমাকে যদি বৌমা বলো, এর থেকে বেশি ভালো লাগে। চুপ করো। ছি, দাদা বাড়িতে নেই তো। ওকে বৌমা বলে মানে? আমার বৌঠানের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। তুই আমাকে বৌমা বল, আমাকে বৌমা বল তুই। তোকে বৌমা বলবো? বল না রে। তোর এরকম ধাতুরি আগে বলবি কি বলতে বলতো? বল, তিনি দেখে কি মনে করিস? কি মনে করিস? তুই দেখবি আমাকে দে, ভিড়বি আমার সামনে। এই আমি এই, আগে ভিড়বি। দাঁড়াও, তুমি দাঁড়াও। দাসী, দাঁড়াও বলছি। এদিকে এসো। দাঁড়াও। এই রাস্তাটা তোমরা খারাপ করে দেবে। তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি। ছি, তোমাকে এই শিক্ষা দিলাম আমি? মা, যাও ভিতরে যাও, এটা ভিতরে যাও। এটা কোনো মেয়ে চেয়েছিল? হ্যাঁ মাগো, হ্যাঁ বাপরে, সুটকে মাগির দম কত আছে রে বাপরে বাপ। চুপ করো দাসী, বড়দের সঙ্গে কথা বলতে নেই মা। যাও ভিতরে গিয়ে কাজকর্ম করবে, যাও মা, যাও যাও। আচ্ছা বৌঠান, এই কথা বলতে কি তোমার জিভখানা খসে বললো না? না পড়িনি। আমার লক্ষ্য হচ্ছে তোমার ভাগ্নি ঠাকুর। ভাগিনা ঠাকুর? ভাগ্নি ঠাকুর হচ্ছে সন্তানের সমান, আর মামি মা হচ্ছে মায়ের সমান। ভাগ্নি ঠাকুরের সম্বন্ধে এই কথা বলতে ছি ছি ছি, তোমার আমার যে ছেলে, লজ্জা করে বৌঠান, তোমার আমার ছেলে লজ্জা করে। এমন ভাবে আমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। সে কি বললে বৌঠান? হ্যাঁ, আমার সন্তান কি করেছে বলো দেখি, আমি শুনতে চাই। শুনবে তুমি? বলো, তবে শুনো। বলো। আর শুনো তো হে নন, বলো, আমার সন্তান কি কর্ম করেছে? কহিতে না শোনে বালি গো। ও কি
এমন কি কর্ম করেছে আমার সন্তান যে তুমি বলতে পারবে না? ও কি আমার সন্তান এমন কি ব্যবহার করেছি তোমার সঙ্গে? শুনতে চাও? হ্যাঁ বলো। আমি গেছিলাম কলস নিয়েছে। কি বৌঠান? আমার সন্তান এই কি করেছে? ও বৌঠান! হাসপাতালে? আচ্ছা বৌঠান, আমার সন্তান কোলে চাপতে গিয়ে কলস যদি ভেঙে যায় বা হাত ধরে তোমায় টানাটানি করেছে, যদি তোমার সন্তান থাকতো তাহলে কি তুমি বলতে? শুধু তাই নয়, তাহলে কি বলেছে? ওরে এলাইলো মাথার চুলো মজাইলো জাতি কুলো কি বিশ্বাস করি না, কি করবো করতে পারে আমার সন্তান? না, আরে ছিড়ল পরনের শাড়ি ভাঙল হাতের চুড়ি গো না, বিশ্বাস করি না যে আমার সন্তান এই কর্ম করেছে। বিশ্বাস করবো না। ও কি ননদী কলঙ্ক ডালো ত্রিভুবনে অখিল রে ও বিশ্বাস করি না, এই কর্ম করতে পারে আমার সন্তান। তা জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, মা, জয় মা, অন্য পুরুষের সঙ্গে এই ব্যবহারই করে আমার সন্তানের কুকর্মের কথা বলতে এসেছো। শোনেকা এই জন্য আমাকে বন্ধনারী বলে। সকলেই তুমি তো সন্তানকে জন্ম দিতে পারোনি, কি করে বুঝবে তুমি সন্তানের মায়া? শোনেকা তোমার মুখে আমি সেই সব কথা শুনতে চাই না। এই রাজপ্রাসাদে হট্টগোল কিসে শোনেকা? ওর নাম তো বচন আশীর্বাদ করি শোনেকা। ওঠান এসেছে আমাদের রাজধানী গো। ও বৌঠান এসছে হ্যাঁ গো। আমাদের রাজপ্রাসাদে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছো? ওগো, এসো বৌঠান এসো, আসনে করো করো। তোমার বউঠানকে করেছো অপমান। অপমান? বলো বৌঠান কে কে অপমান করেছে? আমি হচ্ছে চম্পলার রাজা, আমি তার উচিত বিচার করবো। তবে বলো তুমি বৌঠান, শুনতে বলো। চাও? সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার ছেলে লক্ষেন্দ্র। আমার ছেলে লোক হয়? বৌঠান বলো কি এমন অন্যায় অত্যাচার তোমার করেছে? সন্তান আমার শাড়ির অঞ্চলে ধরে টানাটানি করেছে, আমার গলার মালা ছিঁড়েছে, আমার কানের পাশা ভেঙেছে। ও বৌঠান, ওগো, আমার ছেলে ছোট তো, হয়তো কলরতে গিয়ে তোমার গলার মালাখানা ছেড়ে দিয়েছে, তাতে তোমার কোনো চিন্তা নাই।
আমি তোমায় নতুন গলার হার কিনে দেব। বা বা নন্দাই, আজ সোনার মালা ছিঁড়েছে বলে স্বর্ণকারের দোকান থেকে হ্যাঁ নতুন মালা আমায় গড়িয়ে দেবে। হ্যাঁ, তবে বৌঠান। পারবে ফিরিয়ে দিতে? তোমার সন্তান আমার নারীত্ব জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, ফিরে দাও আমার মান সম্মান। চুপ করো এ বৌঠান, কি? চুপ করো। বৌঠান, আমার ছেলে মান সম্মান নষ্ট করেছে? ওগো, কি এমন অন্যায় অত্যাচার করেছে? আমার সন্তান এই কর্ম করতে পারে না। সেই তো লোখাই আমার সন্তান, সনেকা, দীর্ঘ বিশ্বাস আছে আমার সন্তানের আমার প্রতি গো। পুত্র লোখাই হচ্ছে এখন নবজাত শিশু সন্তান, তার কামের বান পর্যন্ত প্রস্ফুটিত হয়নি, আর সে তোমার উপরে অন্যায় অত্যাচার করেছে। বৌঠান, তুমি যখন বলছো আমি সর জমিন তদন্ত করে দেখবো, সেটা যদি সত্যি সত্যি হয়, আমি এই বিচারকের সিংহাসনে তোমায় কথা দিচ্ছি, আমি উচিত বিচার আমি করব। কোথায় সনেকা? বলো গো। তুমি ডাকো লোখাইকে। তাই হবে গো, আমি লক্ষেন্দ্রকে ডাকবো। নকরি, কোথায় আছে বাবা? আমার সন্তানকে পাঠিয়ে দাও। প্রণামই পিতা। আশীর্বাদ করি আশীর্বাদ লোখাই। করি বাবা, তোমার মঙ্গল হোক। লোখাই, আজ তুমি সত্যি কথা বলবে আমার কাছে? আচ্ছা বাবা, তুমি কোথায় গেছিলে বলো তো বাবা? কোথায় যাবো পিতা? আমার বন্ধুকে নিয়ে আমি খেলা খেলছিলাম। খেলা খেলছিলে? হ্যাঁ। বেশ, সত্যি কথা। আমি তো তোমাকে বলেছিলাম বন্ধু বান্ধবকে নিয়ে তুমি খেলা করতে যাবে, কিন্তু লোখাই, তোমার নামে কেউ যদি আমার কাছে অভিযোগ বলে, তাহলে আমার সর্বাঙ্গের রক্ত গরম হয়ে টকবক করে ফোটে। এই বলি বাবা, বলো আমি পিতা। তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো। এমন কি কথা জিজ্ঞাসা করবে এই পিতা? রমণীকে তুমি চেনো? রমণী কে সে পিতা? আমি তো তাকে কোনদিন চোখে দেখিনি, চিনবো কি করে? আমি তো তাকে জানি না পিতা। দেখলে গো, আমার দীর্ঘ বিশ্বাস আমার সন্তান এই কর্ম করতে পারে না। সেই তো শুধু আমার সন্তানের কর্মের কথা বলতে এসেছি। লোখাই, বলো পিতা। তুমি সত্যি কথা বলো বলো বাবা। পিতা, তুমি রমণীকে চেনো কিনা তাই বলো। তোমাদের কাছে কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি, আজ আমি সত্যি বলি, সেই মেয়েকে আমি চিনি না পিতা। চেনো না? না পিতা। লোখাই, তাহলে তুমি সত্যি কথা বলবে না? তুমি সত্যি কথা বলো, না হলে তোমার মায়ের মস্তকে হস্ত রেখে তুমি সত্যি কথা বলো, সেই রমণীকে তুমি চেনো কিনা তাই বলো। তাই হবে পিতা, বলে দেবো আমি মায়ের মাথায় হাত রেখে। লখাই, না আমি পারবো না পিতা। ভাবতে পারলাম না লখাই। আগে যদি জানতাম আমি গলা টিপে মেরে ফেলতাম, তোকে জন্ম দিয়ে বড় করলাম, এই শিক্ষা দিয়েছি। ছি লখাই, ছি। তুমি আমায় ক্ষমা করো মা। লখাই, তুমি আমায় ক্ষমা করো পিতা। তোর বৌঠান। মামিমার সঙ্গে এই কর্ম করলি। বৌঠান, লোখাই, তুমি আমায় ক্ষমা করো পিতা গো। ক্ষমা আমি নই, ক্ষমা যদি তোমাকে চাইতে হয়, তাহলে তোমার মাইমার কাছে তুমি ক্ষমা চাও। বেশ পিতা, হ্যাঁ লখাই, তাই করবো। তোর মামিমার কাছে ক্ষমা চা বাবা। মামিমা, না জেনে আমি অপরাধী করেছি তোমারই কাছে। আর যদি তোমারই সন্তান অপরাধী করতো, তবে কি পারতেম আমি অমন করে বইমুখে দাঁড়িয়ে থাকতে? তুমি সন্তান বলে একটিবার আমায় ক্ষমা করে দাও না মামিমা। লোখাই, বলো না মামি। তুই আমাকে মা বলে ডেকেছি। সত্যি বাবা, মা ডাক যে পবিত্র ডাক। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে, একবার নয় চিৎকার করে একবার শুধু মা মা বলে ডাক দে বাবা। মা, মা, দেখলে তো গো, আমার তাপিত প্রাণ যেন শীতল হয়ে গেল। আমার দুই নয়নে মনি রে তুই, আমার পরাণের পরাণ। কি আদর দিচ্ছি মামিমা আমার সন্তানকে গো। আমার দুই নয়নে মনি রে তুই, পরাণের পরাণ। মামি, হ্যালো আমার দুই নয়নে মনি রে তুই,
আমি লখাইকে ক্ষমা করেছি, এই। তবে শুধু তাই নয়, তবে আমি এর উপযুক্ত বিচার চাই। বেশ বৌঠান, আমি তো তোমায় পূর্বে কথা দিয়েছি, সত্যি সত্যি প্রমাণ হলে আমি এই রাজ সিংহাসনে বসেই আমি উচিত বিচার করব। তবে বৌঠান, তবে শোনো, আমি সেই লোখাইকে দিব কারাগারে না, নিক্ষেপ। আমি এই বিচারে সন্তুষ্ট নই। এ কি বৌঠান, এই বিচারে তুমি সন্তুষ্ট নও? তাহলে আমি লোখাইকে দিব নির্বাসন। না, আমি আমি সেই বিচারেও সন্তুষ্ট নই। এ কি বলে বৌঠান, এই বিচারে তুমি সন্তুষ্ট নও? তাহলে শোনো, আমি লোখাইকে দিব কালীমায়ের মন্দিরে বলিদান। না 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 ভাই, আমি আমি এই বিচারেও সন্তুষ্ট নই। বৌঠান, আমার বিচারে তুমি যখন সন্তুষ্ট নও, তাহলে এসো এই রাজ সিংহাসনে বসে আমি তোমায় দায়িত্ব দিচ্ছি, যে বিচার তুমি করে দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। যদি তাই হয় এই তবে সনন্দাই বলো। লক্ষিন্দর করেছে অপরাধ, তবে আর বিলম্ব নয়। এই। সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ পরিণয়। এ কি বলে বৌঠান? কি বললে বৌঠান? না বৌঠান না, বৌঠান, এত বড় সাজা দিও না আমার লক্ষিন্দরকে বৌঠান। না না, শোনো কেন? না, বৌঠান, তবে না। শোনো খনন্দাই, সপ্তমী দিবসে যে লক্ষিন্দরের বিয়ে না দিয়েছ, তার মামিমা হয়ে করছে আমি অভিশাপ, তোমার লক্ষিন্দরের মরা মুখ দেখবে। বৌঠান! না